হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা সেটার হ্যাসার কিভাবে চিনবেন। এবার আসুন, আমার কাছে প্রায় লোকে কল দিয়েছে, আমার অনেকে মেসেজ করছে। আপনারা চাইলে আমার কমেন্ট বক্স গুলা চেক করে দেখতে পারেন। তো ওখানে আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া সেটার কি আর হ্যাসার কি। তো মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটার এবং হ্যাসার কি, এবং সেটারের কাজ কি, হ্যাসারের কাজ কি। যদি আপনারা সেটার হ্যাসার সম্পর্কে না বুঝতে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার রিয়া এগ্রো ফার্ম চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি চালু করতে ভুলবেন না। তাহলে দৈনন্দিন জীবনে যে ভিডিওগুলো আছে আপনি সবার আগে দেখতে পারবেন আমার ভিডিওগুলো। তো চলুন আপনাদেরকে আমার মেশিনের সামনে নিয়ে যাই। তো ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি আমার মেশিনের সামনে। এই যে খাঁচিগুলো দেখতেছেন, মূলত এটাই সেটার। এখানে ডিম 18 দিন পর্যন্ত থাকে। এখানে আপনার জাস্ট ডিমটাকে বসিয়ে দিবেন, এভাবে ডিমটাকে বসিয়ে দিবেন। এই যে টার্নিং মোটর দেখতে পাচ্ছেন, টার্নিং মোটর, এই যে টার্নিং মোটর, এই মোটরের সাহায্যে আর কি ডিমগুলো প্রতি 90 মিনিট পর পর ঘুরে। ফুল 100% অটো মেশিনের। আর 18 দিন পর্যন্ত আপনারা যে কাজটা করবেন, ডিমটাকে স্যাটার নামিয়ে দিবেন। এবার দেখুন স্যাটারটা কি। স্যাটার হলো এটা, স্যাটার হলো এটা, হ্যাসার হলো এটা। তো স্যাটারে আপনাদের যে কাজটা হয়, স্যাটারে আপনাদের ডিমগুলা টার্নিং মোটরে অন্তত 7 থেকে ধরেন 8 বার অটোমেটিক ডিমগুলা ঘুরে, মানে 90 মিনিট পর পরে আমাদের কন্ট্রোলারে সেট করা আছে যে 90 মিনিট পর পরে মেশিনটা আপনার ঘুরবে। আর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিমগুলো মানে 18 দিন পর্যন্ত এখানে থাকে, এরপরে 3 দিন এই স্যাটারে থাকে। এবার আসুন স্যাটার আর হ্যাসারের কি। স্যাটারের কাজ তো হলো টার্নিং মোটরে, হ্যাসারের কাজ কি? হ্যাসারের কাজ হলো এখানে যে কোনো ডিমগুলোকে আপনি সারিবদ্ধভাবে এভাবে বসিয়ে দিবেন, সারিভাবে সুন্দর করে পুরো ভিতরে ডিমগুলো বসিয়ে দিবেন। এখান থেকে 3 দিন পরে বাচ্চা ফুটে বের হবে। এখান থেকে 3 দিন পরে আপনি যে মুরগির যে ডিমে ফুটান না কেন, আপনি 3 দিন কিন্তু সেটারে রাখতে হবে, মানে কোনো ডিম যাতে কোনো লড়াচড়া না হয়, এটার সাথে কোনো সংযোগ নেই। দেখছেন, এটা মানে ডিমগুলো জাস্ট স্থিরভাবে এখানে রাখার জন্য এই সেটারটা দেওয়া হয়েছে, হ্যাসারটা দেওয়া হয়েছে, আর সেটারটা উপরে। তো এখানে এইরকম কাজের মধ্যে আপনি সবচেয়ে ভালো কাজ হয় কি, আপনি এখানে যে কোনো ট্রে ইউজ করতে পারেন। আর তিথি মুরগি বা আপনি হাঁসের ডিম 28 দিনে ফুটে, তো মুরগির ডিম 21 দিনে ফুটে, হাঁসের ডিম 28 দিন ফুটে, তাহলে আপনার এখানে থাকবে আপনার হচ্ছে 25 দিন, এখানে 3 দিন। জাস্ট কবুতরে আপনার কোয়েল পাখির ডিম ফুটে 18 দিনে, তাহলে 15 দিন উপরে 3 দিন নিচে, মানে সেটার হ্যাচার এটাকে বলে। আপনি ম্যানুয়াল মেশিনও যদি ডিমটাকে ফুটাতে চান তাও কিন্তু আপনার 18 দিন পর্যন্ত ঘুরাতে হবে, 3 দিন আর কোনো ডিম ঘুরাতে হবে না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে সেটার হ্যাসার কি। যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, পাশে থাকতে ভুলবেন না, শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।